আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ সেটি বিপজ্জনক পর্যায়ে গেছে। হতাহতের সংখ্যা বাড়ছে এবং এটি আদৌ যুদ্ধবিরতি হবে কিনা, ইরান মানবে কিনা, সেটি এখন প্রশ্ন। এখন পর্যন্ত 4 দিনের যদি ক্ষয়ক্ষতি হিসাব করা হয় তাহলে কিন্তু ইরানের ক্ষতিটা অনেক বেশি। তাদের 20 জন সেনা কমান্ডার সহ তাদের বেসামরিক লোকজন যে পরিমাণ হতাহত হয়েছে সেই তুলনায় কিন্তু ইসরায়েলের হয়নি। ইসরায়েলের যেটি হয়েছে, তাদের অবকাঠামো অনেক ধ্বংস হয়েছে। একেবারে তেল আবিব থেকে শুরু করে তাদের এই 5-6টি শহর তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু মানুষ মারা গেছে। একটা হিসাব দেখা যাচ্ছে যে 4 দিনের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে নিহত 20, ইরানে 224 জন। দর্শক বুঝতেই পারছেন, একেবারেই ভারসাম্যহীন। ফলে এই অবস্থায় যুদ্ধবিরতি হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। দর্শক, এই সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। যেই খবর এসছে তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলায় রোববার দিবাগত রাতে 5 জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গত শুক্রবার হামলা শুরুর থেকে এই পর্যন্ত ইসরায়েলের মোট নিহতের সংখ্যা 20 জনে পৌঁছেছে। এই তথ্য দেশটির জাতীয় জরুরি পরিষেবা। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট 224 জন নিহত হয়েছে, খবর বিবিসির। অন্যদিকে সর্বশেষ আরেকটি খবর হলো, তেহরানে কুস ফোর্সের সদর দপ্তরে হামলার কথা জানালো ইসরায়েলি বাহিনী। ইরানের রাজধানী তেহরানের কুস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এই কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী, সামরিক বাহিনী। খবর আল জাজিরার। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোরের বিদেশি শাখা ধরা হয় এই কুস ফোর্সকে। ইরান থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে মিত্র মিলিশিয়াদের উপর কুস ফোর্সের ব্যাপক প্রভাব রয়েছে। অর্থাৎ ইরানের বাইরে যেসব দেশ আছে সেই সব দেশগুলোর যে সশস্ত্র গোষ্ঠীগুলো সেগুলোর সমন্বয় করে এই কুস ফোর্স। ইরানের কুস ফোর্সের সদর দপ্তরে ইসরায়েলি হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি এমন যে খুব টার্গেটেড হামলা, যেটা বলা হচ্ছে ইসরায়েল হচ্ছে একটা শিকারী রাষ্ট্র। তারা টার্গেট করে করে হামলা করে এবং সেই মানে ভয়াবহ। একে তো তারা প্রচুর ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ছোড়ে, বোমা নিক্ষেপ করে, একেবারে বিল্ডিং মানে ধসে এক মাটির সাথে মিশে যায়। সেই জিনিসটার পাশাপাশি সবচেয়ে বিপজ্জনক যেটা তারা মোসাদকে দিয়ে করে সেটা হচ্ছে টার্গেট কিলিং। অর্থাৎ যারা যারা নেতা নেতৃবৃন্দ বিভিন্ন সেক্টরের যারা ইসরায়েলের উপর বিপদ হতে পারে এই সমস্ত হিসাব করে তারা ওই সক্ষমতা, পারমাণবিক অস্ত্র তৈরি করা অথবা নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতাকে নিঃশেষ করার জন্য তারা টার্গেট কিলিং করে। এই জায়গায় তারা অনেকখানি এগিয়ে আছে। তাদের যে গোয়েন্দা, সেই গোয়েন্দা তৎপরতা বলা হয় পৃথিবীর সেরা গোয়েন্দা তৎপরতা, এবং সেই তৎপরতার মাধ্যমে তারা ইরানের ব্যাপক ক্ষতি করেছে। এই কারণে বলা হচ্ছে খবরে যে ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করলো ইরান। ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করলো ইরান। মধ্যস্থতাকারী 2 দেশ ইরান, কাতার এবং ওমানকে জানিয়েছে যে মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়। সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া তথ্য জানান। সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা, ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর জেরে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে উল্লেখিত কর্মকর্তা বলেছেন, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের আন্তরিক আলোচনায় যাবে না। অর্থাৎ তারা যে ক্ষতি করেছে, যেই আঘাত করেছে, তার একদম মানে সমান সমান না আসা পর্যন্ত তারা কোনো আলোচনায় যাবে না এই মুহূর্তে। দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে যদি এই মনোভাব থাকে তাহলে সহসাই যে কোনো যুদ্ধবিরতি হবে বা যুদ্ধ থামবে
সেটি মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।